পারমাণবিক বিদ্যুৎ মানে দেশের যে উন্নয়ন করছে এটাই অপরাধ। দেশটা চুষা খাইলো আর চুষা খাক আর না খাক সে কথা নয়, দেশ তো শোষণ ঘাটে চলেই গেছে। দেশ নাই কেন করে ভালো তুমি যে দেশত তেল নাই সার নাই সে দেশত আপনি ভালো থাকতে পারবেন না। কারণ এই দেশ থেকে যেদিন শেখের বেটি শেখ হাসিনা পলাছে সেদিন থেকে এই দেশের শান্তি উঠে গেছে। কি আর কমো ভাই, দেশের তো শান্তি জিনিসটা উঠে গেছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভাই শারীরিক ভাবে খুব ভালো আছে, তো মানসিক ভাবে ভালো নাই। মানসিকভাবে ভালো নেই, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে মানসিকভাবে ভালো রাখে। কেন করে ভালো তুমি যে দেশত তেল নাই সার নাই জি জি সে দেশত আপনি ভালো থাকতে পারবেন না। কারণ এই দেশ থেকে যেদিন শেখের বেটি শেখ হাসিনা পলাছে সেদিন থেকে এই দেশের শান্তি উঠে গেছে। তো শেখ হাসিনা না আসা পর্যন্ত এই বাংলাদেশও তার শান্তি আসবে। এই আর কি বলবো? আচ্ছা ভাইজান, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি খুব সুন্দর করে কথা বলেছেন সেই ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি দেশ চালিয়েছেন, আসলে তখন আর এখন কি ডিফারেন্সটা হচ্ছে? সবই তো ডিফারেন্স ভাই। শেখ হাসিনার অপরাধ কি ছিল জানেন? শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ ছিল মেট্রো রেল, পদ্মা সেতু, বোঝেননি? পারমাণবিক বিদ্যুৎ মানে দেশের যে উন্নয়ন করছে এটাই অপরাধ। এই অপরাধের কারণেই তাই থাকে পেল না। তার সময়ে দেশের সারের কোনো সংকট ছিল না, তেলের কোনো সংকট ছিল না, বোঝেন নাই? আর এখন বর্তমান অবস্থা, আজকে সকাল 8টার দিকে তেল নেওয়ার জন্য লাইনের দাঁড়াছি, সেই তেল পাইছি বেলা 2টার দিকে, রোদের মধ্যে থাকে। লিজের টাকাতে তেল নেবো, মন যেটি চাবি সেটি নেবো, যখন ইচ্ছা তখন নেবো। লাইনের থেকে তেল নেওয়া লাগবে। ধন্যবাদ ভাইজান আপনাকে, সত্যি আপনি একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের জায়গা করে দিবে। ধন্যবাদ আপনাকে। ভয় নাই তো, না কাক দেখা ভয় লেগেছে শেখের বেটি না দেশ শান্তি হয় না, শান্তি আছে। দেশটা চুষা খাইলো আর চুষা খাক আর না খাক সে কথা নয়, দেশ তো শোষণ ঘাটে চলেই গেছে। দেশ নাই তেল লাগছে 250 টাকা লিটার, 200 টাকা লিটার। খালি ভাই মানুষ অত টেকাই নেই, এই কুশলনি দেশে দেশটাই ধ্বংস হয়ে গেল। একবার শেষ বর্ষা চালা পাচ্ছে না, তেল কাঠ তেল ব্যাগ কাঠ কাটা যাচ্ছে না, ওটাই সবই সব কোন জ্বালার কথা। 300 টাকা মনে হলে বলা মনটা না না, কৃষক কাঠ তো দিচ্ছে। কিছু কার্ড দিচ্ছে, খালি কৃষক কার্ড ধ্বংসর লোক। কৃষক কার্ডে একটা মানুষ কয় টাকা পাবে? দিনে একটা বিড়ি খাওয়ার টাকা হবে না। কিন্তু সর্বোচ্চ সুবিধা পেতে পারে 2, 4, 5, 10 হাজার। কিন্তু ধান আবাদ করে আলুর টাকা নাই, ধানের টাকা নাই। যে মানুষ যে আলু নিয়েছি কালকে 300 টাকা এমন ভাই, 300 টাকা শেখ হাসিনার আমলে আলু নিয়েছি আপনার 2000 টাকা, 2000 দেখানো হচ্ছে। আর এখন আলুটা লিখছে না, আমি আর 5 বস্তা আলু বেচবো, 300 টাকা করে আলু বেচে আলোচনা করতে যে খরচ হবে তার অর্ধেক খরচ ধ্বংস করা হবে না। হবে।